ইতিহাসে একটি নজিরবিহীন দৃষ্টান্ত। আর এর সাথে জড়িত কারা? মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শক্তি। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সূরা বনী ইসরাঈলে শুরুতেই বলছেন, আল্লাহ রসুলকে যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করানো হয়, সেখানে বলা হচ্ছে যে এর চারিপাশে আল্লাহ প্রচুর বরকত দান করেছেন। পৃথিবীর সমগ্র এলাকার মধ্যে যা সম্পদ রয়েছে তার চাইতে অনেক বেশি মূল্যবান সম্পদ রয়েছে এই অঞ্চলের মাটির নিচে। কিয়ামত পর্যন্ত এই অঞ্চল নিয়ে লড়াই চলবে, কিয়ামত পর্যন্ত এই অঞ্চলে আগুন জ্বলবে। এই অঞ্চলের দখল নিয়ে বিভিন্ন পরাশক্তিদের লড়াই অব্যাহত থাকবে। ইসরায়েল নামক যে রাষ্ট্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র শক্তিরা সেখানে জোরপূর্বক অন্যায়ভাবে স্থাপন করেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে আল্লাহ রসুলের বাণীর মধ্যে পেয়েছে সবচাইতে অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি জাতি। আল্লাহর সবচাইতে অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি জাতি। আল্লাহ রসুল বলে গেছেন যে কিয়ামত পর্যন্ত গোটা জমিনে এদের কোন স্থায়ী আবাসস্থল থাকবে না। আপনার ইতিহাস দেখেন, ইহুদি জাতির সারা বিশ্বে, সারা পৃথিবীতে কোথাও কোনো স্থায়ী আবাসস্থল নাই। মুসলমানদের আবাসস্থল আছে, হিন্দুর আছে, বৌদ্ধিস্টদের আছে, খ্রিস্টানদের আছে, বিভিন্ন জাতি গোত্রের রয়েছে, কিন্তু ইহুদিদের কোনো স্থায়ী আবাসস্থল নাই। আজকে যদি এই ইসরায়েল রাষ্ট্রটি যেখানে স্থাপন করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র, তখন বাংলাদেশের পক্ষে শক্তির বিজয় অর্জন হয়েছে। এই জুলুমের পক্ষে, এই জুলুমের বিপক্ষে দাঁড়াতে গিয়ে এই পটভূমি তৈরি থেকে শুরু করে যারা শেষ পেরেক ঠুকেছিল সবাই এই জুলুমের বিপক্ষে একত্রিত হয়েছে। আজকে যখন আপনি আবার রাজনীতির মাঠে আসছেন, দেখবেন জুলুমের বিরুদ্ধে যখনই দাঁড়াতে হয় সবাই মিলে আবার একত্র হয়ে যায়। 32 নম্বরের সেই বাড়ি ভাঙাতে দিয়ে আমরা দেখেছি। তার ঠিক দুদিন আগেও যদি দেখেন, রাজনৈতিক বিভিন্ন দিকে বিভিন্ন শিবিরে ফিরে গেছে, বিভিন্ন ক্যাম্পে ফিরে গেছে। বাড়ি ভাঙার দিন দেখবেন আবার সেই জুলুমের বিরুদ্ধে একত্র হয়ে আবার দাঁড়িয়েছে। আবার দেখবেন তার পরের দিনই আবার যার যার রাজনৈতিক ক্যাম্পে আবার ফিরে গিয়েছে। আপনার সাথে আমার মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু জুলুমের বিরুদ্ধে এই বাংলাদেশের পক্ষের শক্তি একত্র হয়েছে। এটার সাথে আপনাকে শুধু একটা জিনিস মিলাই, এই ফিলিস্তিনের যে 100 বছরের যে যুদ্ধ, এই যে না পাওয়া, এই যে জুলুম, এটা কিন্তু রাজনৈতিক শুধু নয়, এটার পিছনে রয়েছে ধর্মীয় যুদ্ধ। এটা আসলে একটা ধর্মযুদ্ধ। এটাকে রাজনীতি দিয়ে মোকাবিলা করা সম্ভব নয়। যেদিন সারা বিশ্বের মুসলিম এই আকসা আমার, শুধু এই ফিলিস্তিনকে শুধু প্রোটেস্ট করে না, যেদিন মসজিদুল আকসা রিকনকোয়ার, মসজিদুল আকসা ফিরিয়ে আনার বিরুদ্ধে যেদিন এক হবে, সেদিন সেই শিয়া সুন্নি এবং রাজনৈতিক ফিলিস্তিন কোন আকিদার, কে কোন আকিদার, এই প্রশ্নে আসবে না। এই প্রশ্নে আসতে গেলে হামাস কি, ফাত্তাহ কি, মুরসি কি, ইজিপ্ট কি, টার্কিশ কি, পাকিস্তান কি, বাংলাদেশ কি, এগুলো নিয়ে বিভাজন হবে। যেদিন এই মসজিদুল আকসা আমার